আমি জাদুর নেল পলিশের গাছ। এই গাছের নেল পলিশ কখনো শেষ হবে না। মিতু, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নেল পলিশগুলো তুমি ব্যবহার করতে পারবে। নেল পালিশ আছে গো, নেল পালিশ, সাথে আছে লিপস্টিক। বাচ্চারা, দিদিরা, তোমরা যদি নিতে চাও তাহলে আমার কাছে চলে আসো। ও শিয়াল কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি এনেছো? নেল পলিশ এনেছো? হ্যাঁ রে মিতু, আমি নেল পলিশ এনেছি, সাথে অনেক লিপস্টিকও এনেছি। তোর কোনটা লাগবে? আজকের কালারগুলো খুব সুন্দর। ও কাকিমা, আমার হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে। তুমি আমাকে একটা নেল পলিশ দেবে? হ্যাঁ রে মিতু, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা নেল পলিশ 50 টাকা করে। যা, টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মায়ের থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ও মা, আমাকে 50 টাকা দাও না। ওই যে ওইখানে শিয়াল কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে। মিতু, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে? গতবার ঈদে তোকে কত বড় একটা নেল পলিশ কিনে দিয়েছি, সেই নেল পলিশটা দু একদিনেই নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন কোনো টাকা নেই। ও মা, দাও না, শুধু 50 টাকাই তো চেয়েছি। এবার আর আমি নষ্ট করব না। আমার খুব ভালো লাগে হাতে নেল পলিশ দিতে। দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি। আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে 50 টাকা, নেল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু। ও শিয়াল কাকিমা, দেখো, মায়ের থেকে 50 টাকা নিয়েছি। তুমি এই 50 টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নেল পলিশটা দিয়ে দাও তো দেখি। এরপর মিতু শিয়ালিনীর কাছ থেকে 50 টাকা দিয়ে সেই নেল পলিশটি কিনে নেয়। আরে, কত সুন্দর একটা নেল পলিশ কিনেই ফেললাম। টুম্পাকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর নেল পলিশটা দেখলে টুম্পাও খুব খুশি হবে। এরপর টুম্পার সাথে একটু খেলাও করা হবে। টুম্পা দেখ, আমি এই লাল কালারের নেল পলিশটা কিনেছি। অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ রে মিতু, আমারও না হাতে নেল পালিশ দিতে খুবই ভালো লাগে। তুই তোর ওখান থেকে আমাকে একটু নেল পালিশ দিবি? আচ্ছা ঠিক আছে টুম্পা, তোকেও এখান থেকে আমি নেল পলিশ দিয়ে দেব। চল, আগে দুজনে একটু খেলা করি, এরপরে আমরা গোসল করে হাতে নেল পলিশ দিব। কী রে মিতু, সেই কখন গিয়েছিস নেল পলিশ কিনতে? এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর এই হাতে তো কোনো নেল পলিশ দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়েছিলি কেন? মা, আমি তো ওই 50 টাকা দিয়ে নেল পলিশ কিনেছি। নেল পলিশটা কিনে টুম্পাকে দেখাতে গিয়েছিলাম। আমার মনে হয় খেলা করে ওখানে ভুলে রেখে এসেছি। হ্যাঁ, তুমি তো সব কিছুই ভুলে যাবে, কোনো কিছুই তোমার মনে থাকে না। হয়েছে, চলো এবার খেয়ে নাও। এরপর আমরা টুম্পাদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে। আরে, মিতু তো দেখছি এখানে নেল পলিশটি রেখে গেছে। কত মজা! এই নেল পলিশটি আমি এখন ঘরে নিয়ে যাই। এখন এই নেল পলিশটি আমি মজা করে আমার হাতে পায়ে দেব।
আমাকে যে কি সুন্দর দেখাবে। আর মিতু যদি আমাকে জিজ্ঞেস করে, আমি মিতুকে বলে দেব আমি ওর কোনো নেল পলিশ নেইনি, এই নেল পলিশটা এখন থেকে আমার। বাঘিনী মামি, টুম্পা কোথায় গেছে? আমার মেয়ে মিতু আপনাদের বাড়ির উঠোনে ভুলে একটা নেল পলিশ রেখে গেছে। এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না। একটু টুম্পাকে ডেকে দেখুন না, ও কি পেয়েছে কি না। আরে আরে, তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর ওই সস্তার নেল পলিশ নিতে যাবে? আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞেস কর। তুই এসে আমার কাছে জিজ্ঞেস করছিস? তোর তো সাহস কম না। না গো বাঘিনী মামি, আমি তো কখনোই তোমাকে ভিখেরি বলিনি। আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে। তোমাদের উঠোনে অনেক খুঁজেছি, পাইনি। তাই ভাবলাম টুম্পা আর ও একসাথে খেলছিল, তাই হয়তো টুম্পা ওটা পেয়েছে, এই জন্যই বলেছি। আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে? আরে আরে, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে কি তুই বলতে চাচ্ছিস? আমার মেয়ে তোর মেয়ের নেল পালিশ চুরি করেছে? ও বাঘিনী কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু টুম্পাকে ডাকো না, টুম্পাই বলবে। আমি আর টুম্পা একসাথে খেলা করছিলাম, ওখানেই রেখে গিয়েছিলাম। হয়তো টুম্পা ওটা ঘরে উঠিয়ে রেখেছে। তুমি আমার মাকে এভাবে কেন বলছো? হ্যাঁ, একদমই আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে দুজনেই সমান। যা, তোর মতো ভিখারি যেন কখনো আমার মেয়ে টুম্পার সাথে খেলতে না দেখি। এক্ষুনি বেরিয়ে যা তোরা। এরপর মিতু ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মিতু, সবসময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য বাঘিনী মামি আমাকে কত কথা শোনালো। ও মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখেছি নাকি? আমি তো ভুলে ফেলে রেখেছিলাম। ওই নেল পলিশটা টুম্পাই নিয়েছে। আর এর জন্য বাঘিনী কাকিমা কত কিছু বলল। আমি আর কখনো নেল পালিশ চাইবো না তোমার কাছে। হয়েছে হয়েছে, বললেও তো আমার কথা শুনিস না। কত করে বললাম এখন নেল পলিশ কেনা লাগবে না। নেল পলিশটি কিনে আবার টুম্পার সাথে গিয়েছিস খেলা করতে। আমার এখন অনেক কাজ আছে, যা। আচ্ছা মা, ঠিক আছে। আমি তো তোমাকে বললাম আমি আর কখনোই নেল পলিশ কিনতে চাইবো না। তুমি কাজে যাও, আমার মনটা খুব খারাপ। আমি বাড়িতে চলে যাচ্ছি। এরপর মিতু মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানে বসে অনেক কান্না করতে থাকে। আমি আর কখনো নেল পালিশ কেনার শখ করব না। আমার ভুল হয়েছে। আমি আর কখনোই নেল পালিশ কিনতে চাইবো না। নেল পলিশটাও হারালাম। আমার জন্য মাকে কত কথা শুনতে হলো। আরে, এই মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর মিতু তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিয়ে দিচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা, আমি তাহলে এই চারা গাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব। আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারা গাছে আমাকে অনেক নেল পলিশ দেয়। এরপর মিতু সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। আরে মিতু, এই চারা গাছটা কোথায় পেলি? এই গাছটা বা কিসেরই? তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি।
আমি তো বাড়ি এসে তোকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা, আমাকে এই চারা গাছটি একটা পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ সেই গাছই দেবে। আরে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। আমাদের এই পশুকুলে পড়ে আসবে কোথা থেকে? পরীকে চারা গাছ দিয়েছে তোকে, তা তুই এই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো আমাদের এই গাছ থেকে অনেক নেল পলিশ হবে, এরপর আমি অনেক নেল পলিশ নিতে পারবো। ওমা দেখো, কালকে যেখানে এই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে, আর ওই গাছে অনেক নেল পলিশ ধরেছে। হ্যাঁ মিতু, তাই তো দেখছি। এই গাছে এত নেল পলিশ কি করে হলো? আমি জাদুর নেল পলিশের গাছ। এই গাছের নেল পলিশ কখনো শেষ হবে না। মিতু, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নেল পলিশগুলো তুমি ব্যবহার করতে পারবে। আর তোমরা মা ও মেয়ে এই গাছের নেল পলিশগুলো বাজারে বিক্রিও করতে পারবে। হ্যালো বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।